আজকে মিনি ব্লগ এখান থেকে স্টার্ট করছি। ঘড়ির কাঁটা 4:10। গুড মর্নিং না গুড নাইট বলবো আমি সেটা বুঝে উঠতে পারছি না। রাত্রিবেলা আমাদের কারোরই ঘুম হয়নি। দীঘায় যাব আর এর আনন্দে মানে সবাই মিলে আনন্দ ফুর্তি করতে করতে কখন যে সকাল হয়ে গেছে বুঝতে পারিনি। আর 4:10 তাই আমি বেরিয়ে পড়েছি টিকিট কাটার জন্য। আর অনলাইনে আমাদের টিকিট কাটা আছে, এটা জাস্ট হুগলি থেকে হাওড়া যাওয়ার জন্য টিকিটটা কাটবো। আর এইদিকে সবাই মিলে এসে আবদার করছে আমাদের নিয়ে সেলফি তোল। আর তোমাদের সঙ্গে একটা শেয়ার করার ছিল যে আমার 1 মাস আগে ভিডিওতে দেওয়া ছিল যে আমাদের লটারি সিস্টেম হয়েছে, কুপনে আমার পড়েছিল টিকিটটা আর সকাল টিফিনটা। তাই আমাকে যেখানে যাবে সেখানে আমাকে টিকিটটা কাটতে হবে। ব্যাস, তারপরে সবাই মিলে সেলফি তুলে নিলাম, সেলফির সঙ্গে ভিডিও তুলে নিয়ে আর ওইদিকে ট্রেনও ঢুকে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ট্রেনে উঠে এক মজাদার কাণ্ড যে এত ভিড় সকালবেলা, আমি মনে করি এই ভোর 4টে বাজে কোথা থেকে এত মানুষ আসে। আর বলতে বলতে হুগলিও ছেড়ে আমরা পেরিয়ে পড়লাম। আর এই চন্দননগর প্ল্যাটফর্ম এসছি, ফার্স্ট অফিস চন্দননগর, কারণ আমরা বর্ধমান ধরেছিলাম, তাই বর্ধমান হাওড়া সেটা চন্দননগর প্ল্যাটফর্ম। আর চন্দননগরে এখানে আমার কলেজ থেকে শুরু করে চন্দননগর সব কিছু, চন্দননগরটা আমার এতটাই ভালো লাগে। আর আমার ভিডিওতে দুবারই চন্দননগরের ভিডিও করা আছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে সকাল হয়ে গেল বুঝতেও পারলাম না। আমি মনে করছি দীঘাতে গিয়ে এই কিনবো ওই কিনবো সেই কিনবো, আর ব্লগে একটু একটু করে শর্ট তুলতে তুলতে পেছন থেকে সবাই দেখে বলছে ছেলেটা কি পাগল নাকি, যে সকাল সকাল উঠে কী ফোনের মধ্যে বক বক করছে। আর এই দিকে দেখি কি জাইম্বু কুচকু সব মামা দৌড়াদৌড়ি করছে, কারণ কি ট্রেন 2.5 ঘন্টা লেট। আর 2.5 ঘন্টা লেট বলে সকালে টিফিন খরচাটা আমার দায়িত্ব। কোপনে যখন লেখা আছে তাই আমরা হাওড়া প্ল্যাটফর্ম ভালো মতন ঘুরে কোথায় সস্তা খাবার আর কোথায় টেস্টি খাবার আছে তাই খুঁজতে খুঁজতে চলে গেলাম এক কাকুর কাছে। সেখানে দেখি গিয়ে যে এত ছোট ছোট লুচি, এত ছোট ছোট লুচি, ওরা বলছে কচুরি, আমার তো মনে হলো লুচি। ফুচকা থেকে বড় হবে, তাই সবাই মিলে জমিয়ে কচুরি খেয়ে নিয়ে আবার চলে গেলাম ট্রেন ধরার জন্য তাম্রলিপ্ত এক্সপ্রেস। 2.5 ঘন্টা লেট তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর বলতে বলতে 9:15-তে, যেখানে 6:40-এর জায়গায় 9:15-তে চলে এসছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর সেই তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে আমরা আজকে দীঘা যাব। আর উঠে পড়েছি তাম্রলিপ্ত এক্সপ্রেসে, উঠে একটু ভিউ দিয়ে ইনস্টা করে সবাই মিলে 2.5 ঘন্টা নয়, 3 ঘন্টাও নয়, পাক্কা 4.5 ঘন্টা জার্নিংয়ের পরে চলে আসলাম দীঘা প্ল্যাটফর্মে নেমেছি। আর দীঘায় নেমে আমার এখনই দৌড়ে যাই, আগে স্নান করে আসি মনে হতে। আর হোটেল খুঁজতে খুঁজতে লাস্টে পেয়ে গেলাম রোজানা হোটেলে। আর রোজানা হোটেলের মালিককে বলা আছে, আমরা আগে থেকে কন্ট্যাক্ট করেও নিয়েছি। আর আমি বলেছি আমি কিন্তু ভিডিও করব, সে বলছে করতেই পারো। আর রোজানা হোটেলের নাম্বারটা আমি পরে ডেসক্রিপশানে বক্সে দিয়ে দেবো। আর এত সুন্দর রুম, আমার তো দেখে মুগ্ধ হয়ে গেছি। আর যা পেটে ছুঁচো দৌড়াচ্ছে বলে রানিংয়ে চলে আসলাম ঠান্ডা ঠান্ডা ঘরে বসে সবজি ভাত খেতে। সঙ্গে মাছও নিয়েছি, কারণ বাঙালি মাছ ছাড়া ভালো লাগে না, তাই মাছ নিয়ে বসে পড়েছি। আর তারপর খাওয়া দাওয়া করে স্নান করবো। আর ওই দিকে আমার স্নান করার সময় ফোনটা রেখে দিতে হবে, কেন কেউ তো যেতে পারবে না ফোন ধরতে, আমাদের স্নান করব। আর এইদিকে ভাত ঠাত খাওয়ার পরে দীঘা একটু গিয়ে বিকেলবেলা পোস্ট দিলাম আর নানা রকমের ভিডিও করলাম। এই দেখতে দেখতে আজকের দিনটা এতটা অবধি বিকেল অবধি কাটলো। নেক্সট পার্টে দেবো। তোমরা আমার মিনি ব্লগ দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই, দেখাবে নেক্সট ব্লগে। রাধে রাধে বলতে